আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে পিৎজা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই পিৎজাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। পিৎজা বানানোর জন্য এখানে আমি সব থেকে পিৎজার ডোটা এনেছি। এটাতে প্রায় 400 গ্রাম পিৎজা ডোটা আছে। আমি এখানে চিজ নিয়েছি। এখানেও 500 গ্রামের মতো চিজ আছে, যেটাকে কেটে নিয়ে রেখে দিয়েছি। সস, কিছু বানানা পেপার নিয়েছি, সসেস, আর এখানে 4 পিস আমি সসেসটা কেটে রেখে দিয়েছি। কিন্তু কীভাবে পিৎজাটা বানাই সেটা আপনাদেরকে দেখতে দেবো। প্রথমে আমি সব থেকে আনা রেডিমেড যে পিৎজা ডোটা বের করে নিচ্ছি প্যাকেট থেকে। দেখুন এখন খুলে নিচ্ছি আমি। ওই দেখুন প্যাকেট থেকে আমি এই পিৎজা ডোটা বের করে নিয়েছি। এখন আমি পিৎজা ট্রের মধ্যে এটা বিছিয়ে নিচ্ছি। পরে যে পেপারটা আছে সেটা আমি তুলে নিচ্ছি এবং যতটুকু ট্রের মধ্যে লাগবে সে পরিমাণে পিৎজাটা রেখে বাকিটা আমি কেটে নিচ্ছি। তার মধ্যে এটা সুন্দর করে সেট করে নিচ্ছি। তারপর আমি কাটা চামচের সাহায্যে করে একটু সিদ্ধ করে দিচ্ছি যাতে এটা ফুলে না যায়। ওভেনে দেওয়ার পর নাড়ার করে দিয়ে দিচ্ছি সস। আর পিৎজার উপরে টপিংটা যা যা পছন্দ মতো দিতে সবাই পছন্দ করে। কেউ ভেজিটেবল, চিকেন, চিজ, যে কোনো কিছু দিয়ে এটা বানাতে পারবেন। আজকে একদম সিম্পলভাবে এই পিৎজাটা বানাচ্ছি, শুধু চিজ এবং সসেসটা দিয়ে। তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি চিজ। চিজের পরিমাণটা একটু বেশি দেবো, কারণ পিৎজাতে বাচ্চারা চিজটা খেতে খুব বেশি পছন্দ করে। এখানে 500 গ্রামের মতো নিয়েছি চিজ। তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি বানানা পেপার, মরিচের আচার, যেটা গার্লিক দিয়ে আমি বানিয়েছি। আর এটা কীভাবে বানাতে হয় এটা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই আচারটা বানানা পেপারে দিলে পিৎজার মধ্যে সবার মতো খুব সুন্দর একটা স্মেল আসে। তারপর এটার উপরে দিয়ে দিচ্ছি সসেস। এই তো পিৎজাটা রেডি হয়ে গেছে। এখন আমি ওভেনে বেক করার জন্য ঢুকে রাখবো। 5 মিনিট আগে ওভেনটা অন করে আমি একটু গরম করে নিয়েছিলাম। এখন এটা ওভেনের ভিতরে রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি পিৎজাটা বের করে চেক করে নিচ্ছি এটা পুরোপুরিভাবে হয়েছে নি, এখনও হয় নাই। আবার আমি এটা ওভেনের ভিতরে পিৎজাটা বের করে নিচ্ছি। এটা হয়ে গেছে, 13 মিনিট সময় লেগেছে আমার ওভেনে এটা বের করতে। পিৎজাটা তৈরি হয়ে গেছে, আমি ওভেন থেকে এটা বের করে নিয়েছি। এখন পিৎজা কাটা দিয়ে এটাকে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই পিৎজার রেসিপিটা। সুন্দরভাবে পিৎজাটা প্রথমে কেটে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
পিৎজাটা কাটার পর আপনাকে দেখে তুলে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই ওভেনে বানানো হোমমেড পিৎজার রেসিপিটা। নিচটাও খুব সুন্দর হয়েছে। আপনারা আমার রেসিপি ফলো করে বাসায় একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন আজকের এই হোমমেড বানানো পিৎজার রেসিপি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।